15 নং ওয়ার্ড শাখার সর্ববৃহৎ ইউনিট আলমনগর মক্কি মাদানী ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন খুলনার মহামাটি মানুষের প্রিয় নেতা, প্রিয় সন্তান, খালিশপুরের কৃতি সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্নেহস্পদ বাংলাদেশের গণতন্ত্রের রক্ষা কবচ ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের রাজনৈতিক সহযোদ্ধা, খালিশপুরের কৃতি সন্তান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র নেতা, খুলনা 3 আসনের গণমানুষের নেতা, খুলনা 3 আসনের ধানের শীষের কাণ্ডারি, ইতিমধ্যে যে মানবতার ফেরিওয়ালা নামে সর্বজন স্বীকৃত পরিচিত, যে মানুষটি স্বপ্ন দেখেন, স্বপ্ন বাস্তবায়ন করেন, আধুনিক শিল্প নগরী গড়ার স্বপ্ন স্রষ্টা, আপনাদের প্রিয় সন্তান, সৎ যোগ্য খোদাবিদু, এই মাটির সন্তান আলহাজ রকিবুল ইসলাম বকুল ভাই। আমরা বকুল ভাইয়ের জন্য একটা করতালি দিই সবাই। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মা মাটি ও মানুষের নেতা, মেহনতি মানুষের শ্রমিকের বন্ধু, খুলনার গর্ব, খালিশপুরের কৃতি সন্তান, পদ্মার পরের কিংবদন্তি নেতা, আস্থার মনি, জননেতা আলহাজ রকিবুল ইসলাম বকুল ভাই ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। একটি করতালি দিয়ে তাকে শুভেচ্ছা জানাই। এই খালিশপুরের নেতা কে আছে? এই দৌলতপুরের নেতা কে আছে? এই খানদানের নেতা কে আছে? এই জনগণের নেতা কে আছে? নেতা বকুল ভাই, বকুল ভাই, বকুল ভাই, জোরে বলি, আরো জোরে বুকে বলি, জোর হলো না, সামনে থেকে আপা আওয়াজ, ভাই বোনেন, এলাকাবাসী আরো জোরে জোরছে বলি, উন্নয়নে জোর হলো না, রব উঠেছে, আরো জোরে এলাকাবাসী না বোনদের ধানের শীষের খালেদা জিয়ার, খালেদা জিয়ার সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের যারা মুরব্বী রয়েছে, এখানে অনেক শিক্ষক রয়েছেন, এখানে ইমাম সাহেব রয়েছেন, মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আজকের এই মত বিনিময় মহতী সভার প্রধান অতিথি খুলনার মহামাটি মানুষের প্রিয় নেতা, আপনাদের প্রিয় সন্তান, খালিশপুরের গর্ব, খুলনা 3 আসনের লক্ষ লক্ষ ছাত্র জনতা মেহনতি মানুষের হৃদয়ের স্পন্দন, জননেতা জনাব আলহাজ রকিবুল ইসলাম বকুল ভাই। আজকের এই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন 15 নম্বর ওয়ার্ড বিএনপির নির্বাচিত সভাপতি। সম্মানিত এলাকাবাসী, ইতিমধ্যে আমাদের আজকের এই সাংগঠনিক সভার প্রাণপ্রিয় মানুষ, জনমানুষের নেতা, খুলনা 3 আসনের ধানের শীষের কাণ্ডারি, মানবতার ফেরিওয়ালা জনাব আলহাজ রকিবুল ইসলাম বকুল ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আপনারা মেহরবানি করে আপনাদের শাসার চেয়ারে বসে যান। আপনারা সকলেই আপনাদের শাসার চেয়ারে বসে যান।
আজকের এই সভায় সভাপতিত্ব করবেন 15 নম্বর ওয়ার্ডের ঐতিহ্যবাহী আলমনগর মক্কি মাদানী ইউনিটের সুযোগ্য নবনির্বাচিত সভাপতি বর্ষিয়ান জননেতা জনাব সাহেব শরীফকে আমি মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি খুলনা মহানগরী শাখার সাংগঠনিক সম্পাদক এক সময়ের খালিশপুরের পুকুর ছাত্রনেতা জনাব শেখ সাদিকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। খুলনা মহানগরী বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জননেতা জনাব চৌধুরী শফিকুল ইসলাম হোসেন ভাইকে আমি একটি সবার দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের যারা মুরব্বিয়ান রয়েছেন তারা সবাই যাতে সামনে বসতে পারে। আমাদের স্কুল শিক্ষক রয়েছে, মসজিদের মুয়াজ্জিন রয়েছে, অনেক ব্যবসায়ী নেতা ব্যবসায়ী বাইরে রয়েছেন। আপনারা 2 মিনিটের মধ্যে আপনারা সবাই বসে যান। আজকে এই ইউনিটের যে নবনির্বাচিত সাধারণ সম্পাদক রয়েছে আমি তার সহযোগিতা কামনা করছি জনাব তহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা রুহুল কুদ্দুস খান। আমাদের ভাইয়ের আপনারা জানেন অনেক প্রোগ্রাম রয়েছে, 3 নম্বর আসনটি খুব বড়, 3টি থানা নিয়ে তার অনেক প্রোগ্রাম রয়েছে। আমরা এখনই পবিত্র কালামে পাক তেলাওয়াতের মাধ্যমে আমাদের অনুষ্ঠানটি আমরা শুরু করব। আপনারা 2 মিনিটের মধ্যে সবাই বসে যান। আপনারা জানেন একটি আধুনিক মানবিক মাদক মুক্ত সমাজ গড়ার বদ্ধ পরিখার সে নামটি কি আলহাজ রকিবুল ইসলাম বকুল, যিনি নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। সেই ফজরের নামাজ সেই পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করবেন 15 নম্বর ওয়ার্ড বিএনপি সুযোগ্য সাধারণ সম্পাদক। ইতিমধ্যে যে এই আজকে লাস্ট ইউনিটের আমাদের এই যে মত বিনিময় সভা, এর আগে আমরা আরো 4টি মত বিনিময় সভা করেছি শতভাগ সফলতার মাধ্যমে। তো 15 নম্বর ওয়ার্ড বিএনপির সুযোগ্য সাধারণ সম্পাদক জনাব গাজী সালাউদ্দিন পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করবেন। এর আগে আমি 15 নম্বর ওয়ার্ড বিএনপির সুযোগ্য সভাপতি তরুণ সমাজসেবক জনাব কাজী একরাম মিন্টুকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি নামাজ পড়ব, একসাথে নামাজ পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মিম্মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। মারহাবা। এ পর্যায়ে বক্তব্য রাখবেন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। টিকিট কিনে রাখতাম। যাই হোক, আমি আর বক্তব্য বাড়াবো না। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, ফিরে বাংলাদেশে বকুল ভাই জিন্দাবাদ। হ্যাঁ, মঞ্চে আসন গ্রহণ করার জন্য সদর অনুরোধ জানাচ্ছি থানা বিএনপির সুযোগ্য সদস্য আমাদের এই ইউনিটের প্রবীণ নেতা জনাব আবুল কাকাকে। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের জাতীয়তাবাদী মহিলা দল, আমাদের মা বোনদের যারা সবসময় সার্বজনিক দেখভাল করেন, সাবেক মহিলা কাউন্সিলর 5, 9, 14, 15 জনাব আঞ্জিলা আক্তার আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের বিভিন্ন ইউনিটের সুযোগ্য সভাপতি, সাধারণ সম্পাদক মহোদয় এবং আমাদের মা বোনরা যারা আসছেন। আপনারা বকুলবার জন্য এসেছেন, আপনারা করতালি দেন বকুলবার জন্য। তো আজকের এই মহতি অনুষ্ঠানে আলমনগর বাসীর জন্য একটি মহেন্দ্র খান আমি মনে করি আমরা বিএনপি সুযোগ্য সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা, যুবনেতা, বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবক, ইতিমধ্যে যে 4টি প্রোগ্রাম সফলতার সহিত করেছেন আমাদের সেই সহযোদ্ধা ভাই জনাব গাজী সালাউদ্দিন আপনাদের মাঝে তার বক্তব্য উপস্থাপন করবেন। বক্তব্য রাখছেন গাজী সালাউদ্দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। 15 নম্বর ওয়ার্ড বিএনপির আলমনগর এবং মক্কি মাদানী ইউনিট কর্তৃক আয়োজিত আজকে এই সাংগঠনিক এবং মত বিনিময় সভা। এই মত বিনিময় সভার আজকে উপস্থিত আছেন আমাদের সবার প্রাণপ্রিয় ও মধ্যমণি, এই খালিশপুরের কৃতি সন্তান, আমাদের আস্থার জায়গা, জিয়া পরিবারের আস্থা ভাজন, হৃদয়ের স্পন্দন, মা মাটি ও মানুষের নেতা আলহাজ রফিকুল ইসলাম বকুল ভাই এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন। আরো উপস্থিত আছেন ইউনিট পর্যায়ে নেতৃবৃন্দ এবং মা ও বোনেরা। সবাইকে 15 নম্বর ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে খুব শুভেচ্ছা ও অভিনন্দন এবং সবাইকে জানাই মোবারকবাদ। আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন সাবেক 15 নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক আব্দুর রহমান হিরু, তাকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। যে কথা বলতেছিলাম, সামনে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আজকে আমাদের এই মত বিনিময় এবং আলোচনা সভা। এই আলোচনা সভায় আমরা সবাই উপস্থিত হতে পেরেছি, এই জন্য সবাইকে ধন্যবাদ জানাই। আমাদের সবচেয়ে ইতিমধ্যে উপস্থিত হয়েছে 15 নম্বর ওয়ার্ড শ্রমিক দল, আমাদের মাঝে উপস্থিত হয়ে তাদেরকে আসনে নিজ আসনে বসার জন্য অনুরোধ করছি শ্রমিক দলকে। আমাদের আজকে যিনি এখানে উপস্থিত হয়েছেন আমাদের ধানের শীষের ক্যান্ডিডেট খুলনা 3-এর অভিভাবক। আপনারা ইতিমধ্যে জানেন জিয়া পরিবারের সবচেয়ে আস্থাভাজন, খালিশপুরের কৃতি সন্তান, বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের একজন অন্যতম মেধাবী ছাত্র, একটি হলের উনি জিএস ছিলেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের 2বার সহসভাপতি ছিলেন। বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ রফিকুল ইসলাম বকুল ভাই আমাদের ধানের শীষের প্রতীক এবং ধানের শীষের ক্যান্ডিডেট। আমরা তার জন্য সকলে সম্মিলিতভাবে কাজ করব। উনি আমাদের মাঝে ক্যান্ডিডেট এমনি হন, উনি আপনাদের জন্য সেবা দিয়েছেন, আপনাদের জন্য কাজ করেছেন, আপনাদের পাশে থেকেছেন। আপনারা জানেন বিগত করোনা কালে মহামারীর সময় যখন বাবার কবর দেওয়ার সময় সন্তান পাশে যেতেন না, সন্তানের কবর দেওয়ার সময় বাবা যেতেন না, ওই সময় উনি মানুষের কথা চিন্তা করেছেন, মানুষের কথা চিন্তা করে মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন, মানুষকে সাহায্য সহযোগিতা করেছেন। অক্সিজেন